স্যার আমাদের এখানে ডেকেছেন কেন? হ্যাঁ, তোমাদেরকে আমি এখানে যে কারণে ডেকেছি। স্বর্ণা, এই নাও, তোমার এখানে 50,000 টাকা আছে। আর এই যে তুমিও নাও 50,000 টাকা। তোমাদেরকে এখন আমি যেটা বলবো মনোযোগ দিয়ে শুনবা। স্বর্ণা, তুমি এই টাকাটা রামপুরা ব্রিজে একটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, নাম শাকিল, তার কাছে দিয়ে আসবা। আর তুমি এই টাকাটা পুলিশ প্লাজার নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আব্বাস নাম, তার কাছে দিয়ে আসবা। টাকাটা দিয়ে তোমরা দুজন আবার আমার সাথে এখানে দেখা করবা, ঠিক আছে? ওকে স্যার, টাকাটা দিয়ে আমি এখানে চলে আসবো। আরে তুমি টাকা কেন এখানে রাখতেছো? টাকা পকেটে রাখো, এখানে টাকা রাখলে তো টাকা হারিয়ে যাবে। ঠিক আছে স্যার, টাকা আমি পকেটে রাখতেছি। আচ্ছা যাও। এখন দেখবো আমার কোম্পানির টাকাগুলো কে মেরে দেয়। প্রতি মাসে আমার কোম্পানি থেকে 10-20 হাজার টাকা উধাও হয়ে যায়। এখন বোঝা যাবে আমার টাকাগুলো কে নেয়। ওদের দুজনের কাছে আমি টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি, এবার আসুক, আর এখন বোঝা যাবে আমার টাকাগুলো কোথায় যায়। হ্যালো ভাইয়া, আপনার নাম কি শাকিল? হ্যাঁ, আমার নামই শাকিল। ও আচ্ছা, তাহলে তানভীর স্যার আমাকে আপনার কাছে পাঠায় এই 50,000 টাকা দেওয়ার জন্য। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি গুইনা দেখতাছি। আচ্ছা ম্যাডাম, আপনি তো বললেন 50,000 টাকা, এখানে তো 10,000 টাকা বেশি আছে, 60,000 টাকা। ওহো ভাইয়া, আমার এক্সট্রা 10,000 টাকা ছিল মানি ব্যাগে, সেটাও ওখানে যোগ হয়ে গেছে। ও, এখানে আপনার 10,000 টাকা চলে আসছে। আচ্ছা ম্যাডাম, এই নেন আপনার 10,000 টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে থাকেন আপনি, আমি যাই। ওকে ম্যাডাম। ওহো, স্যার মনে হয় এক্সট্রা 10,000 টাকা দিয়ে দিছে। স্যার মনে হয় মনে নাই। ভালোই হয়েছে, আমার লাভ হয়েছে। কিরে সোহেল, তোরে না বল